এটা হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ। এই মসজিদে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধরনের মানুষ আসে। সই নিয়তে, মন থেকে খাস নিয়তে যদি একটা মানত করে, সেই মানতটা তার পূরণ হয়। তার জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধরনের মানুষ, সকল ধর্মের মানুষ এই মসজিদে আসে, আয়সা মানত করে। আর এটা হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, এক নামে সবাই চিনে কিশোরগঞ্জের পাগলা মসজিদ। কিশোরগঞ্জের পাগলা মসজিদে যা কিছু আপনি নিয়ত করবেন তাই আপনার পূরণ হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে যা কিছু চাইবেন তাই পাবেন। কিন্তু এই পাগলা মসজিদটা হচ্ছে একদম ভিন্ন টাইপের। এই মসজিদে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই আইসা তাদের মনের আশা পূর্ণ হওয়ার জন্য মানত করে, সেই মানত অনুযায়ী এই জায়গায় দিয়ে যায়, ঠিক আছে, পূরণ হওয়ার পরে। আর এই যে মসজিদে ভাই এত পরিমাণ টাকা উঠে যা বলার বাইরে, আপনারা কল্পনা করতে পারবেন না। এই মসজিদে প্রায় 7 থেকে 8 কোটি টাকা উঠে 3 মাস পর পর। আপনি শুনে হয়তো অবাক হয়ে গেছেন, এটা অবাক হওয়ার কিছু নাই। এই মসজিদের ভিতরে এত পরিমাণ টাকা উঠে, এত পরিমাণ টাকা উঠে যা বলার বাইরে। আর এখানে আমরা আছি এখন সকালবেলা, আমি এখন কিশোরগঞ্জ থেকে চলে যাব চট্টগ্রামে। এই মসজিদে এত পরিমাণ মানুষ হয় যা বলার বাহিরে। শুক্রবারে নামাজ পড়ার জন্য এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তায় কিন্তু নামাজ পড়ার জায়গা খালি থাকে না, প্রত্যেকটা জায়গায় মানুষ ভরপুর থাকে এই পাগলা মসজিদের মধ্যে। আর এই জায়গায় যারা আছে, এই জায়গায় আমরা সকাল সকাল চলে আসছি, প্রায় বাজে 7টা 40। আর এই জায়গায় এসে এখন আমরা ভিডিও মেক করতেছি কিশোরগঞ্জে। আমি এখন চলে যাব চট্টগ্রামে, তাই আপনাদের দেখাই দিচ্ছি এই যে পাগলা মসজিদটা। ভিডিওটা কিন্তু আরিফ ভাইয়ের আইডি থেকে আপলোড হবে, আরিফ কফিম্যান। হ্যাঁ, আপনারা এই মসজিদটা যদি আসতে চান, আপনাদের যদি কোনো নিয়ত থাকে, সহি নিয়ত থাকে, অবশ্যই পূরণ হবে 100%। আমরা সবাই জানি আল্লাহর ঘর মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে যা কিছু চাইবেন তাই পাবেন। কিন্তু এই মসজিদটা একদম ভিন্ন টাইপের। আমি আগেও বলছি এই মসজিদটা একদম ভিন্ন টাইপের। আমাদের কিশোরগঞ্জের পাগলা মসজিদ এমন কোনো মানুষ নাই যে চিনে না। বাংলাদেশের বাহিরে যে কোনো রাষ্ট্রে বলেন মানুষ, সকলেই আমাদের এই পাগলা মসজিদটাকে চেনে। কারণ এই পাগলা মসজিদ থেকে শুধু আমাদের বাংলাদেশের মানুষ না ভাই, বাহিরের বিভিন্ন রাষ্ট্রের মানুষ আইসে সেরে এই মসজিদে মানত করে এবং এই মসজিদে টাকা পয়সা পাঠায়। তার জন্য এই মসজিদে এত পরিমাণ টাকা হয়। যদি আমি কিশোরগঞ্জ থাকতাম আর টাকা গণনার সময় আপনাদের দেখাইতে পারতাম, তাহলে আমার কাছে অনেকটা ভালো লাগতো। চেষ্টা করব নেক্সট টাইমে যখন আমি আবার বাড়িতে আসবো, যদি এই মসজিদে টাকা পয়সা গণনা হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কত কোটি টাকা এই মসজিদে উঠে। আপনার তখন যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। এই মসজিদটার নামে যেরকম পাগলা মসজিদ, কামও একদম পাগলা মসজিদ। কারণ এই মসজিদটা একটা নদীর মাঝখানে হয়েছিল। নদীর মাঝখান থেকে আস্তে আস্তে এই জায়গায় বিশাল বড় করে মসজিদটা বানানো হয়েছে। এইটা ছিল নদী, আমি যে জায়গায় দাঁড়ায় আসলাম এটা একটা নদী ছিল, আর নদীর মাঝখানে একটা মসজিদের মতো উঠছিল। এই মসজিদ থেকে আস্তে আস্তে এত বড় মসজিদ আছে, তার জন্য এই মসজিদের নাম হচ্ছে পাগলা মসজিদ, ঠিক আছে। নদীর মাঝখানে আপনি একবার ভাইবা দেখেন, নদীর মাঝখানে হঠাৎ করে একটা জায়গার ভিতরে চর উঠে গেছে, সেই জায়গায় নামাজ পড়তেছে একজন লোক, মসজিদের মতো ইয়ে করেছে। তখন আস্তে আস্তে এই জায়গাটা মসজিদ হয়ে গেছে, নাম হয়ে গেছে পাগলা মসজিদ, ঠিক আছে। এই জায়গায় অনেকেই আছে যে আপনারা দেখতেছেন ওই পাশে, কিন্তু তারাও নিয়ত করে আসছে হয়তো এই পাগলা মসজিদে, তাই সকাল সকাল চলে আসছে। ভাই আপনিও যদি আসতে চান অবশ্যই কিশোরগঞ্জ আসতে হবে আমাদের এই পাগলা মসজিদে। কিশোরগঞ্জ আইসা আপনি একবার ঘুরে যান, আমাদের হাওরে ঘুরে যান এবং কিশোরগঞ্জে এই পাগলা মসজিদে আসেন। আর অন্য অন্য জায়গা আছে, অনেক ভালো লাগবে আপনাদের। এখন তো বর্ষাকাল, বর্ষাকালে নৌকা দিয়ে চড়বেন, অনেক ভালো লাগবে। আর পাগলা মসজিদও ঘুরে যাবেন অবশ্যই। যারা এই ভিডিওটা দেখছেন এতক্ষণ, তাদের জন্য বলতেছি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর আপনাদেরকে দেখাইতে পারছি এটাই আমি অনেক খুশি। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।